হ্যালো ফ্রেন্ডস, সিম্পল অ্যান্ড সিজলিং রেসিপির আরেকটি পর্বে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। ঘরেই থাকা কিছু সিম্পল উপকরণ দিয়ে আলুর দমের এই রেসিপিটা বানিয়ে দেখাচ্ছি। এটা সম্পূর্ণ নিরামিষ, তাই পুজো পার্বণের দিনে তো আপনারা এটা বানাতে পারবেনই। তার সাথে যদি রাতের ডিনারে লুচি বা পরোটার সাথে কিছু ঝটপট তৈরি করতে চান, তাহলে আলুর দমের এই রেসিপিটা ট্রাই করতে পারেন। আমার চ্যানেলে এর আগে যে আলুর দমের রেসিপিটা আমি শেয়ার করেছিলাম, সেটাও আপনারা ভীষণই পছন্দ করেছিলেন। আশা করছি আজকের রেসিপিটাও আপনাদের খুবই ভালো লাগবে। 700 গ্রাম এখানে আলু নিয়েছি। আলুগুলোকে জল দিয়ে ধুয়ে এবারে প্রেসারে সেদ্ধ করে নেব। অল্প একটু নুন দিয়ে আমি আলু সেদ্ধ করছি। 2টো সিটি দিলে আমি গ্যাসটা অফ করে দেব। এদিকে একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি 1 টেবিল স্পুন গোটা জিরে, 1 টিস্পুন গোটা ধনে, 1 টিস্পুন গোটা মৌরি, 4টে ছোট এলাচ। এই সব গোটা মশলাগুলোকে অল্প একটু জল দিয়ে ভিজিয়ে রাখছি 15-20 মিনিটের জন্য। এদিকে আমাদের আলু সেদ্ধ হয়ে গেছে, খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। এই আলুগুলোকে আপনি হাফ করে কেটে নিতে পারেন, চাইলে 4টে টুকরো করতে পারেন, আবার গোটাও রেখে দিতে পারেন। আমি এগুলোকে হাফ করে কেটে নেব। এবারে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমি ভিজিয়ে রাখা গোটা মশলাগুলোকে ওই জল সমেতই নিয়ে নিচ্ছি। এরই সাথে দিয়ে দিচ্ছি 1.5 ইঞ্চি সাইজের আদার টুকরো, 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে এই সব একসাথে বেটে একটা পেস্ট তৈরি করে নেব। কড়াইতে এবারে হাফ কাপ সর্ষের তেল গরম করে নিয়ে হাফ টিস্পুন হলুদ গুঁড়ো আর সামান্য একটু নুন দিয়ে সেদ্ধ করা আলুগুলোকে হালকা করে ভেজে নেব। মিডিয়াম হিটে আলুগুলোকে ভেজে নিয়েছি। সব দিকেই একটু গোল্ডেন করে ভেজে নিয়ে তুলে এখন সরিয়ে রাখছি। এবারে ওই তেলের মধ্যেই দিয়ে দেব গোটা গরম মশলা ফোড়ন আর শুকনো লঙ্কা আর তেজপাতা। 10 সেকেন্ড নেড়ে চেড়ে এবারে মিক্সিতে বেটে রাখা পেস্টটা দিয়ে দিলাম। সাথে দিচ্ছি 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। মশলাটাকে এখন 6-7 মিনিটের জন্য কষিয়ে নিতে হবে। এবারে 2 টেবিল চামচ টক দই 1 টিস্পুন চিনির সাথে ভালো করে একটু ফেটিয়ে নিয়ে মশলার মধ্যে মিশিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা এই সময়তে অবশ্যই করে লোতে রাখবেন। আর আগেও বলেছি, টক দই রান্নায় দিয়েই লো ফ্লেমে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। টক দইটা রান্নায় মিশে গেলে তারপরে গ্যাসের ফ্লেমটা আবার মিডিয়ামে করে দিয়ে কষিয়ে নিতে হবে 5 মিনিটের জন্য। তেলটা যখন এভাবে ছেড়ে দেবে, তখন এর মধ্যে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেব। মশলার সাথে মিশিয়ে নিয়ে 1 কাপ গরম জল দিয়ে দিচ্ছি। স্বাদ মতো এখানে নুনটাও দিয়ে দিলাম। 10 মিনিটের জন্য এবারে মিডিয়াম টু লো ফ্লেমে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। দেখলেন জলটা কি সুন্দরভাবে টেনে গেছে, আলুর দমের কালারটাও কি সুন্দর চলে এসেছে। সবশেষে এবার অল্প একটু হিং আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। অল্প একটু ঘি, সামান্য গরম মশলার গুঁড়ো, ধনেপাতা পছন্দ হলে সেটাও অ্যাড করতে পারেন। আর গ্যাসটা বন্ধ অবস্থায় ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য একটু রেস্ট হতে দেব, যাতে সমস্ত সুগন্ধ খুব সুন্দরভাবে ছড়িয়ে যায়। তাহলেই তৈরি আমাদের নিরামিষ আলুর দম। বাটা মশলায় তৈরি বলে এর টেস্ট কিন্তু দুর্দান্ত হয়। লুচি, পরোটা বা পোলাও, ফ্রাইড রাইসের সাথে সার্ভ করতে পারেন গরম গরম আলুর দম। রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে প্লিজ একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো তাহলে বিদায় জানাচ্ছি। আবার দেখা হবে নেক্সট পর্বে। বাই।